ওই জায়গা কিয়ামত তক মসজিদের জন্য ওয়াকফ হয়ে যাবে। এবং ফাতওয়া স্বামীর স্পষ্ট মতন আমার মনে আছে, ইবনে আবিদের স্বামী লিখেছেন, ওয়ালা ইয়াখরুজুল মাসজিদু আনিল মাসজিদিয়াতি আবাদা। মসজিদ একবার ওয়াকফ হয়ে গেলে কিয়ামত তক ওটা মসজিদের হুকুম থেকে আর বের হয় না। তাহলে মসজিদের জন্য ওয়াকফকৃত জায়গায় মাদ্রাসা নির্মাণ করা যাবে। এরপর এক ভাই প্রশ্ন করেছেন, জানাজার নামাজের পর দোয়া করা যাবে কিনা? জানাজার নামাজটাই দোয়া। তবে কোথাও যদি জানাজার নামাজের পর মুসল্লিদের আবদার থাকে, সবাই কবরস্থানে যাব না, কাতারটা ভেঙে একটু সূরা ফাতিহা সূরা ইখলাস করে ইস্তেহবাবান দোয়া করতে চায়, তাতে কোনো সমস্যা নাই। একটা প্রশ্ন বেশি এসেছে মিলাদ কিয়াম নিয়ে, এবং ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ কিনা এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছে। আগে আসুন মিলাদুন নবী বলতে কি বুঝি? ওয়ালাদা ইয়ালিদু ওয়ালাদা থেকে মিলাদ মানে জন্ম বৃত্তান্ত, আর মিলাদুন নবী অর্থ আল্লাহর নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করা। তা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত মিলাদ পড়ার চেয়ে শ্রেষ্ঠ সওয়াবের কাজ আছে কিছু? তা মিলাদ শরীফ পড়া বা আসলুল মিলাদ, এটা কোরআনেও আছে, হাদিসেও আছে, সিরাতের কিতাবেও আছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যে কাইফিয়াতে পড়ি এভাবে পড়া যাবে কিনা? কথা বলেন। তা আমরা কিভাবে পড়ি? আমরা যারা জনপুর বা ফুরফুরা ওলামায়ে দেওবন্দের একটা বিরাট অংশ, আহলুস সুন্নাহ আহলে হক তরিকতপন্থী অনেকেই মিলাদ শরীফ পড়ে, কিয়াম করে মুস্তাহাব হিসেবে। কাইফিয়াত হচ্ছে আমরা মানুষকে বলি, ভাই মিলাদ শরীফ হবে, ঠিক না? এক জায়গায় বসি ওযু করে, তারপরে তেলাওয়াত করি, জিকির ফিকির করি, তারপর তাওয়াল্লুদ করি। তাওয়াল্লুদ হচ্ছে আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত। তারপর আমরা দাঁড়িয়ে সালাত ও সালাম পড়ি। এখানে প্রত্যেকটা কাজ নসে কোরআন নসে হাদিস দিয়ে প্রমাণিত। শুধু কাইফিয়াতটা তিন যুগে ছিল না, তাই বলে এটাকে বেদাত বা হারাম বলার কোনো সুযোগ নাই। সাহাবায়ে কেরাম কি কোরআনের তাফসীর করেন না? এইভাবে পোস্টার করে, মাইকিং করে, স্টেজ সাজায় তাফসীর করছেন? কোথায় করছেন? মসজিদে। এখন আমরা যে তাফসীর মাহফিল যেভাবে করি, যে কাইফিয়তে, এটাকে কোনো পাগলে বেদাত বলবে? মূল আসল কাজটা কোরআন হাদিসে থাকলে শুধু কাইফিয়াত পরবর্তীতে হওয়ার কারণে সেটাকে বেদাত বলার কোনো সুযোগ নাই। সেটা মুস্তাহাব। সেটা কি? মুস্তাহাব। আল্লাহর হাবিবের সিরাত সাহাবায়ে কেরামকে আলোচনা করতেন না? কথা বলেন। তো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে বড় মাহফিল করতেন। তো বলতে সিরাতুন নবী আগে মাহফিল করো কি? কত গাড়ি ঘোড়ার সাথে চলাচল। এটা কোন পাগলে বলবে? আরে ভাই, সিরাত যার মিলাদ তার। আর সিরাতের শুরুটাই করতে হয় রাসূলুল্লাহ মিলাদ দিয়ে। এইজন্য মিলাদুন নবী ব্যানারে মাহফিল করা মিন আ'লাল মুস্তাহাব্বাত, সর্বশ্রেষ্ঠ মুস্তাহাব আমল। এই ব্যাপারে আমার লিখিত কিতাব আছে, ফতোয়া দেখে নিবেন। এরপরে মিলাদ শরীফের কিয়াম। এই যে আমরা সালাত ও সালাম করতে যে দাঁড়াই, আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আসলে আহলে বেদাতি না, আহলুস সুন্নাহ, আমরা এটা বলি না যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাহফিলে উপস্থিত হন। এটা বলাকে আমরা চরম বেয়াদবি মনে করি। বুঝেন না? জি। আছেন না?